খোদার ফজরের নামাজ পড়লা না, তিনি যদি বলে ফেলে যে নাফরমান আর কোনোদিন তোরে আমি সেজদা দিতে দেব না, তোর কোন আব্বাই সেজদা দেওয়াইবে তোরে? এই নাফরমান, গত 1 বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহ যদি বলে যা আর কোনোদিন তোকে সেজদা দিতে দেব না, যা। নূহ নবীরে বলছে যে আপনাকে না বললাম আপনি নবী, আপনি ভুল করছেন কেন? আপনারা না বলছি এই নবী, তোমাকে না বলছি আমি আর কাউকে ঈমান দেব না, আবার বলছো কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে বাপ, নূহ নবীর মতো নবী 950 বছর যে আল্লাহর দিকে ডাকছে মানুষকে, সেই নবী এবার আবার হাত তুলে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বিষয়টা বুঝি নাই, আমি সন্তানের অস্থিরতায়, আল্লাহ আমি আপনার ফয়সালার কথা আমার মনে নাই, আমার সন্তান জাহান্নামী হবে, এটা আমারে পাগল বানায় ফেলছে, এটা আমারে অস্থির বানায় ফেলছে, আমারে ভুলায় দিছে আপনার কথা, আপনি আমারে মাফ করে দেন। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় করিম, আপনি যদি আমারে মাফ না করেন, দয়া না করেন, আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। চলো আব্বা, আমি শুধু একজন বক্তা ওয়াজ করতে আসছি, এই জন্য মনে করাইতে আসছি, ভোট চাইতে আসি না, ভোট চাইতে না, আখেরাত মনে করাইতে আসছি। এই 3টা উদাহরণ দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত নামায় দিছে, ইব্রাহিমের হাত নামায় দিছে, নূহের হাত বলে না কেন? তার চাইতে দামি এখানে কে? এই সৃষ্টিতে কে? আগামীতে আসবে কে? এবার আন্দাজ করেন, আল্লাহ আমারে আপনারে যারে যে আমাদেরকে যাদেরকে ঈমান দিছে, আমরা কালেমা পড়তে পারি, আমরা শুনছি, আমরা মুসলমান, আমাগো আব্বা মা মুসলমান, এই নিয়ামতের কি পরিমাণ কদর করা উচিত, কদর করা উচিত। এই জন্য বললাম রে ভাই, হেদায়েত কার হাতে? ফয়সালা কার হাতে? সর্বশ্রেষ্ঠ রাসূলের হাতেও না, তো বক্তার হাতে তো বেলে নাই, বক্তার তো সেই হিসাবে কি নাই, বেলে তো নাই। আচ্ছা, এর উল্টা আরো 3টা উদাহরণ দেই, দেখেন আরো সহজ, এটাও লম্বা না, 3টা আবার বিকল্প উদাহরণ দেখেন, আপনি আরো মজা পাইবেন। এই 3টা উদাহরণ আপনি দেখেন। বাপ ফুত 2 জন, ফুতের বয়স মাত্র 12 বছর। বাপে ফুতেরে বলল আমি স্বপ্নে দেখছি আব্বা তোমার আমি আল্লাহর জন্য জবাই করতেছি। তোমার 12 বছরের ছেলে কয় আব্বা আমি রাজি। এত অল্প বয়সে রবের জন্য জীবন দিতে হবে, এই বুঝেই ফোলা বুঝলো কেমন? আল্লাহ বলছে দেখো তো এবার ইব্রাহিম আবার ইসমাইল, আমি আল্লাহ 2 জনকেই পূর্ণ ঈমানওয়ালা বানায় দিলাম, এটাও আমার ফয়সালা। আচ্ছা, এবার আবার শুনেন, 10 বছরের একটা ছেলে, সে 10 বছর বয়সে বাড়ির থেকে তার ভাইরা তারে বাইর করে দিয়া কূপে ফেলে দিছে। সে 10 বছর বয়সেই বাবার থেকে বিচ্ছিন্ন, মার থেকে বিচ্ছিন্ন। এরপরে একটা বাজারে কৃতদাসের মতো বিক্রি হয়েছে। একটা বাড়িতে যারা সবাই ছিল মূর্তি পূজক, যারা সবাই প্রতিমার পূজা করত, এই মূর্তি পূজক ফ্যামিলিতে এই ছেলেটা 10 বছর বয়স থেকে বড় হয়েছে, যেখানে তার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা, চাচা, মামা, ফুফা, কেউ নাই, ঈমানের কোনো পরিবেশ নাই, কেউ নাই। একটা মানুষ তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শোনাবে এমন কেউ ছিল না যার। কিন্তু 10 বছর বয়স থেকে কুফুরির ঘরে বড় হয়ে এই যুবক যখন প্রাপ্তবয়স্কে এক সুন্দরী রমণী তাকে যখন জিনার জন্য ডাকছে, যুবক তৎক্ষণাৎ আল্লাহকে ডাক দিছে। কে তারে শিখাইলো? মালিক। ক্বালা মাযাল্লাহ,
জুলাইখার আমন্ত্রণে ইউসুফ চিৎকার দিয়ে বলছে, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে পানাহ চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আমার সেই আল্লাহ যিনি আমাকে জন্ম থেকে এই পর্যন্ত বড় উত্তম ভাবে লালন পালন করেছেন। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে মোট 3টা কথা বলছে। 1 নাম্বার বলছে, জুলাইখা তোমার এই হারাম প্রস্তাব থেকে আমি আল্লাহর পানাহ চাই। 2 নম্বরে বলছে, জুলাইখা আমার আল্লাহ আমারে বড় বেশি যত্ন করে লালন পালন করেছে জুলাইখা। 3 নম্বরে বলছে, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। জুলাইখা কিয়ামত পর্যন্ত মনে রাখবা, কোনো পাপী, কোনো নাফরমান আল্লাহর অবাধ্য বান্দা কখনোই সফল হয় না। কে তারে এই বুঝ দিল? কে? আল্লাহ। বুঝছেন উনি কে? ইউসুফ। আরেকজন সে হলো যে ছোট্টবেলায় জন্মের পরেই কোলে বাচ্চা, কোলে দুধ পান করা অবস্থায় আল্লাহর হুকুমে তার মা তাকে কুয়াত পানি ফেলে দিছে। বাক্সতে ভরে কি করে দিছে? পানিতে ফেলে দিছে। তাইলে এই বাক্সতে ভরে পানিতে ফেলে দেওয়ার পর থেকে তারে, এই বাচ্চাটাকে আল্লাহ চিনাবে কে? আখেরাত চিনাবে কে? তাকে নেককার চিনাবে কে? কিছুই জানে না, কিছুই জানে না। তাকে আল্লাহ তাআলা পৌঁছায় দিছে এমন এক ঘরে, যেই ঘর শুধু কুফুরের ঘর না, কুফরের সর্দার, কুফরের সবচেয়ে বড় দাবিদার, খোদা দাবিদার বেঈমানের ঘরে, ফেরাউনের ঘরে বড় হইছে, ফেরাউনের ঘরে, বেঈমানের ঘরে, খোদা দাবিদারের ঘরে। কিন্তু সেই ঘরে এই কুলের বাচ্চা বড় হইয়া আগামী দিনে এই বাচ্চাই রসুল হয়ে গেছে। আসমানওয়ালা বলেন, আমি বানাইছি, আমি ফেরাউনের ঘরে তারে আল্লাহ চিনাইছি, আমি জুলাইখার ঘরে তারে আল্লাহ চিনাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত এই তিনটা 6টা উদাহরণ দিলাম। মূলত হেদায়েত কার হাতে? ফয়সালা কার হাতে? পরিবর্তন কার হাতে? কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক ভাই, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমি আর লম্বা করতে চাই না। লম্বা করা যাইতো কিন্তু উচিত না, কারণ আশপাশের বাসাবাড়ির মানুষ, তাদের ঘুমের সময় কষ্ট হয়। যত কিছুই আপনারা বলেন, আপনাদের ভাল লাগলেও কিন্তু ঘরওয়ালাদের কষ্ট হয় ভাই। মাইকের আওয়াজ কষ্ট পায় মানুষ, অনেকের ঘুমের কষ্ট হয়, ক্লান্ত মানুষ, মহিলা, অসুস্থ, বাচ্চা। এই জন্য খুব রাত করা আসলে ইনসাফ না, খুব রাত গভীর করা উচিত না। এই জন্য আমি আপনাদের কাছে, এই যুবক ভাই, তোমাদের সবার কাছে অনুরোধ করছি, ভাইয়া জীবনটা সুন্দর করো। আল্লাহ নিজের হাতে ঈমান দিছে। আব্বা, তোমারে মা বাপ মুসলমান দিছে, যারে আল্লাহ ঈমান দেয় নাই সে আল্লাহ চিনে নাই, তার দুর্ভাগ্য কিয়ামতের দিন দেখবে। আরে দুনিয়ায় যারে আল্লাহ একটা বাচ্চা দেয় নাই, ওই মা বুঝে দুনিয়া কত কষ্টের, ওই বাবা বুঝে দুনিয়া কত কষ্টের। অতএব আমি অনুরোধ করলাম, এই রাত গভীরে এবার আমি আয়াতগুলোর তর্জমা বলি, শেষ তাইলে আমার কথা। আমাদের প্রত্যেকেই শুধু আয়াতের তর্জমা বলার আগে 30 সেকেন্ড আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গায়, আমিও, আপনারাও ভাববেন শুধু একটা জিনিস, যে চোখ বন্ধ করে দেখবেন 30 সেকেন্ড শুধু একাকী নিজের কল্পনা করবেন যে আমি এখন যে অবস্থানে আছি, আমার জিন্দেগির গুনাহ বেশি নাকি নেকি বেশি। বুঝেন না হিসাবটা? এরপরের সেকেন্ড কল্পনা করবেন, আমি এই মুহূর্তে যদি আল্লাহর সামনে দাঁড়াই আখেরাতে, আমি আমার মালিকরে কি বলবো? কোন আর এই 30 সেকেন্ড কোন? আপনি বন্ধ করেন, চোখ বন্ধ করেন।